ও বন্ধু, আমার নবী বারবার ওই মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়। আমার নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীর চোখের পানি দিয়া জামাটা ভিজে যায়। অযুবক আমার নবী সহ্য না করতে পেরে এবার দৌড়ে চলে আসলেন বাইতুল্লাহর পাশে। বাইতুল্লাহর পাশে চলে আসার পর আমার নবী, ওই সময় বাইতুল্লাহর চাবি ছিল ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই সময় মুসলমান হয় নাই। ওসমান ইবনে তালহাকে ডাক ওসমান, ও ওসমান, তোমার কাছে বাইতুল্লাহর চাবি। তুমি যদি বাইতুল্লাহর চাবিটা আমাকে দাও, আমি একটু বাইতুল্লাহ খুলে 2 রাকাত নামাজ পড়ব। আমি কথা দিলাম, আমি কোনো বার্গেনিং করব না, আমি কোনো ঝামেলা করব না, আমি 2 রাকাত নামাজটা পড়ে চলে যাব। ওসমান ডাক দেখায়, মুহাম্মদ, তোমার মতো লোককে চাবি দেওয়া যাবে না, তোমাকে চাবি দেওয়া যাবে না, উপরের নির্দেশ। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আমার নবী ডাক দেখায়, ওসমান, যদি আমাকে চাবি না দেওয়া যায় তাহলে তুমি নিজে হাতে চাবিটা খুইলা দাও, আমি কাবার মধ্যে ঢুকবো। কথা দিলাম 2 রাকাত নামাজ পড়ে আমি আবার বাহির হব। ওসমান ইবনে তালহা ডাক দেখায়, না না, তোমাকে চাবিও দেওয়া যাবে না, আবার তোমার জন্য বাইতুল্লাহ খোলা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার নবীর চোখে খারাপ লাগতেছে আপনাদের? চলবে কি চলবে না? যুবক ভাই, কোনো দিকে না, ও মুসলমান, কোন দিকে নজর নাই, দিলটা একটু নরম করে দেন। এবার নবীজি ডাকতে কয়, ওসমান, তুমি আজকে আমাকে চাবি দিলা না, তুমি টাকা দেখো, আমি চোখের পানি আটকাইতে পারতেছি। আমার নবীর চোখ বেবি টপ টপ করে পানি পড়ে, নবীজির জামাটা ভিজে যায়। ওসমান ইবনে তালহাকে আমার নবী ডাক দেখ, ওসমান, আজকে তুমি আমার চাবি দিলা না, আমি তোমার চেহারার দিকে ফেল ফেল করে তাকাছি। ওসমান, এই দিন না, আরো দিন আছে। আমার আল্লাহ ওয়াচিরি আমার হাতে বাইতুল্লাহ শুধু নয়, পুরা মক্কা আমার হাতে তুলে দিবি। চিল্লা জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা মক্কা আমার হাতে আমার আল্লাহ তুলে দিবেন, এই কথা আল্লাহ বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, নবী, এই দিন নয়, আরো দিন আছে। পরবর্তী সময়টা আপনার জন্য অত্যন্ত উত্তম সময়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আবার বাইতুল্লাহ এবার ফতে মক্কা যখন করলেন, মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে নবীজি উটের উপর বসা, পিছনে বসা হলো যায়েদ বিন হারেসার সন্তান মুসামা। সুবহানাল্লাহ কন্যা। আর এক কৃতদাসের সন্তান নবীজির পিছে বসা। আমার নবীর চরিত্রটা কত সুন্দর দেখেন। যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। অপদ্মের অন্তরে মা, কোন দিকে নজর নেই। পয়গম্বর বিশ্ব নবী, পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদুদে হারামে ঢুকতেছেন, হুদুদে হারামে ঢোকার পরে আমার নবী যখন মসজিদে হারামের সামনে দাঁড়াইছেন, টাকা দেখেন, টাকা দেখেন, মক্কার সব মানুষগুলো বড় বড় লিডার। আমার নবী, আপনাদের সমস্যা হচ্ছে? হ্যাঁ, সারা রাত চলবে? আমার কাছে ঘড়ি আছে না নাই? পুরা বাংলাদেশ ঘড়ি। 17 বছর 27 বছর বয়স, আল্লাহ এমন কোনো জেলা নাই যে জেলা আল্লাহ নেয় নাই। আলহামদুলিল্লাহ, এটা ফকর না, এটা মা বাবার দোয়া আছে। আপনাদের কি খারাপ লাগতেছে? ঘড়ি আমার কাছে আছে, কি করা লাগবে আমি জানি, কারণ আমি তাড়াতাড়ি বলে গেলে আমি বাঁচি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনাদের খুব যদি কষ্ট হয় তাহলে মোনাজাত করে দেব। যুবক ভাই, জেলটা একটু নরম করুন।
এই কথাটা আমি শেষ করে দিব, এরপরে এই কথাটাই শেষ করে দিব, আপনাদের মাঝ থেকে বিদায় নেবে। দিলটা নরম করেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুদে হারামে যখন প্রবেশ করতেছেন, মক্কার বড় বড় লিডারগুলো আমার নবীর সামনে মাথাটা নিচু করে বসে আছে। মারহাবা জোরে কয় না রে? কারা বসে আছে? কয় যারা আমার নবীকে দূর দূর করে মক্কা থেকে তাড়া দিছিল, যারা বেলালকে মারছে, খাব্বাবকে মারছে, সুমাইয়ার শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ার আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ আসতে না জোরে? এইটা কি আমি মৌলবীর কথা না আমার বাপের কথা? কার কথা জোরে বলেন? আর একটু আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করেন, বলে বলেন না আল্লাহ। যুবক ভাই, জীবনের শেষবারের মতো কোন দিন মন থেকে, দিল থেকে, হৃদয় নিগড়ানো মায়াতি মোহাব্বত দিয়ে কোন দিন সর্বশেষ আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছে, এটা কি মনে পড়েনি? এই মনে পড়ে? এই জন্য মুসলমান, আজকের মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। ঠিক কি নজরে বলেন? যুবক ভাই, আজকে আমি এই আমার নির্ধারিত টাইম পর্যন্ত বয়ান করতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা ভাইয়ার আমার? নিরাপদে বাড়িতে যাইতে পারবে এটা তো দূরের কথা, আমার নির্ধারিত টাইম পর্যন্ত আমি বয়ান শেষ করতে পারবো কিনা এইটারও কোনো গ্যারান্টি নাই। কারণ কি জানো ভাই, কয়েকদিন আগে গাইবান্ধা মহিমাগঞ্জে আমার ভাই কোরআনে কারিমের তাফসীর করতে করতে মঞ্চের মধ্যে ব্রেন স্ট্রোক করেছে, পরের দিন মারা গেছে। আছে না নাই? কোন আছে না নাই? ওই যে আবুল কালাম আজাদ ঘর থেকে বাহির হয়েছে, অফিসে যাবে চাকরির জন্য, কিন্তু মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মেট্রো রেলের বেরিং প্যাডটা পইরা পড়তে দিন মারা যাইতে দিন হয় নাই। ঠিক কিনা বলো? যুবক ভাই, কত যুবক ঘর থেকে বাহির হয়, মুসলমান টাঙ্গাইল শহরে যাওয়ার আগেই বাড়িতে খবর পৌঁছায় যায়, আর নাই, দুনিয়ার থেকে চলে গেছে। আছে না নাই? এই জন্য মুসলমান ভাই আমার দিলটা একটু নরম করে দাও। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে একবার মাওলারে ডাক দাও না আল্লাহ। আর জোরে বলো আল্লাহ। মুসলমান ভাই আমার দিলটা নরম করে দাও। খারাপ লাগতেছে আপনাদের? চলবে কি চলবে না? যুবক ভাই জবান খুলে কও, চলবে কি চলবে না? আজকের বয়ানটা স্পেশাল যুবকদের জন্য। ঠিক কি নজরে কান ভাই আমার? যা আছে কপালে হবে কাল সকালে না এখনই হবে ইনশাআল্লাহ। আপনারা চাবেন যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো সমস্যা নাই। যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ ডাক দেখায় দুনিয়ার মানুষ অনেক, এই কোরআনের কালিমের মধ্যে এমন একটা পাওয়ার আমি আল্লাহ দিলাম। এই কোরআনে কারিমের তেলাওয়াত করতে দেরি নবী লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে দেরি যত কঠোর দিলওয়ালার মানুষ হোক না কেন যুবক ভাই,
কোরআনে কারিম তাকে টেনে 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 অন্ধকার থেকে আলোর দিশা দিতেই 1 সেকেন্ডেও দেরি করবে না। চিল্লা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান, এই কথা আব্দুর রব দানাপুরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন। দুনিয়ার মানুষ শোনা নাই, আমার নবী বিশ্ব নবী হাতিমে কাবাত দাঁড়ায়া মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত যখন করতেন, আবু জেহেল উতবা সাহেবা দিনের বেলায় কোরআনে কারিমের বিরুদ্ধে আইন পাস করত। এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বলেন, ওয়াকালাল্লাযীনা كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন, নবী কাফের বেঈমানগুলো নোটিশ জারি করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, সাবধান কেউ যেন তোমরা মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও না। কিন্তু মজার ব্যাপার, আমার নবী বিশ্ব নবী যখন গভীর রাত কনকনে শীতের মধ্যে হাতিমে কাবাতে দাঁড়া, যখন আমার নবী তাহাজ্জুদের নামাজি দাঁড়ায়া আমার পয়গম্বর কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, আবু জেহেল উতবা সাহেবা মক্কার বড় বড় লিডারগুলো চুপি চুপি চোরের মতো দাঁড়ায়া আমার নবীর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো। চিল্লা জোরে কন্না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ও আবু জেহেল উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনার সহকারে, বিশেষ করে উম্মে জামিল, রাসূলের চাচি। উম্মে জামিল কে? রাসূলের আপন চাচি। প্রত্যেক দিন দাঁড়ায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনতেন। ইতিহাসের মধ্যে লেখে, বুখারীর বর্ণনা আসছে এবং মুফাসসিরে কিরামরাও লিখেছেন, আমার নবী হঠাৎ করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাথরের সাথে আমার নবীর পা একটু ঘুতা লাইগা হোঁচট খেয়ে আমার নবীর পা একটু থেতলে গেছে, পায়ে একটু ব্যথা পাইছেন। এই জন্য 1 রাত 2 রাত, কেউ বলেছেন 3 রাত আমার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগীরা, উম্মে জামিল 1 রাত আসছে, আয়েশা দেখে মুহাম্মদ আজকে দাঁড়ায় নাই, মন খারাপ করে চলে গেছে। দ্বিতীয় দিন আসছে, আয়েশা দেখে নাই, আজকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, আজকেও মনটা খারাপ করে চলে গেছে। তৃতীয় দিন আসছে, আসার পরে দেখে আজকেও নাই। এবার উম্মে জামিল বলা শুরু করে দিল, মুহাম্মদ তোমাকে কি তোমার আল্লাহ ভুলে গেছেনি? তোমার উপর কি তোমার আল্লাহ নারাজ হয়েছে? তোমার কাছে যে শয়তানটা আসতো, নাউজুবিল্লাহ বলেন, শয়তান মানে কারে বুঝাইছে? জিবরিলকে বুঝাইছে। ভাই তোমার কাছে যে শয়তানটা আসতো এটাও আর তোমার কাছে আসে না। তার মানে বোঝা গেল তোমার আল্লাহ তোমার উপর নারাজ, তোমার আল্লাহ তোমার উপর তোমাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে নাউজুবিল্লাহ। মুসলমান মক্কার কাফের বেঈমানগুলো, বিশেষ করে উম্মে জামিল যখন এই কথা বলা শুরু করে, মুহাম্মদকে মুহাম্মাদের রব ভুলে গেছে, মুহাম্মাদের উপর মুহাম্মাদের রব নারাজ হয়েছেন। এই জন্য একাধারে 3 দিন মুহাম্মদ তার কোরআন তেলাওয়াত করেন না। মুহাম্মাদের কাছেও আর জিবরিল নামক শয়তানটাও আসে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, পুরা পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। পয়গম্বর আদম আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। পয়গম্বর ইব্রাহিম আমার নবীকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। পয়গম্বর মুসা আমার আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত।
কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কাজ করলে আমার নবী খুশি হবেন? আমার আল্লাহ সর্বদা আমার নবীকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ার, আমার দিলটা একটু নরম করেন, কোনো দিকে নজর নেই। এবার আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরা দুহাটা নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দেয়। ও নবী, আপনি বলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ দুইটা কসম খাইলেন, ওয়াদ-দুহা দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাত্রির কসম, রাত্রি যখন গভীর হয়ে যায়, আই ইদা সাকানা যখন সব কিছু স্থির হয়ে যায়, রাত্রে যখন অন্ধকার হয়ে যায়। আমার আল্লাহ দুইটা জিনিসের কসম খায়া পুরা দুনিয়ার মানুষকে জানা দিলেন, আমার নবীকে জানা দেয়, নবী আমার শোনেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ, ও নবী, আপনার রব, আপনার আল্লাহ আপনার উপর নারাজ হয় নাই, আপনাকেও ভুলে যায় না। আল্লাহু আকবার, জোরে বলেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার রব আপনার উপর নারাজ হয় নাই, আপনাকে ভুলেও যায় নাই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন আসেন কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের মাঝে বলি। খারাপ লাগতেছে কি আপনাদের? যদি কিছুক্ষণ চালাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। ওয়াদ-দুহা, দুহা মানে কি? কেউ বলেছেন আউয়ালুন নাহার, কয় সকালবেলা যখন সূর্য উদিত হয়, সকালবেলা প্রথম সূর্যের আলো প্রথম মানুষ যেইটা দেখে, এইটার নাম হলো দুহা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা আই ইযা সাকানা, রাত্রি যখন স্থির হয়ে যায়, সব কিছু যখন চলাচল বন্ধ, আল্লাহ বলেন ওই রাত্রির কসম, রাত্রি যখন অন্ধকার হয়ে যায়, রাত্রি যখন স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আবার কেউ বলেন ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা মানে হলো আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা, সকালের ওই সময়, দিনের ওই সময়, যেই সময় সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়ে আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা আই লাইলাতুল মি'রাজ। আমার আল্লাহ ওয়াল-লাইলি ইযা সাজা বলে লাইলাতুল মি'রাজ, মেরাজের রাতের কসম খেয়েছেন। চিল্লা জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাফসীরে রুহুল মানির মধ্যে এইটা সবচাইতে সুন্দর ব্যাখ্যা যেটা করেছেন মুসলমান, এইটা আমার আলোচ্যর বিষয়। তাফসীরে রুহুল মানি আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা বলে আল্লাহ তাআলা বিওয়াজিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদ-দুহা বলে আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক চেহারার কসম খেয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। ওয়াদ-দুহা বলে আমার আল্লাহ নবীজির চেহারার কসম খেয়েছেন। ওয়াল-লাইলি ইযা সাজা বলে আল্লাহ রাব্বুল আলামিন বিশারাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক চুলের কসম খাইছেন। মারহাবা, জোরে বলেন। তার মানে কি বুঝলেন? ওয়াদ-দুহা মানে
আমার নবীর চেহারার কসম আল্লাহ খাইছেন। ওয়াল্লাইলি ইদা সাজা বলে আমার আল্লাহ আমার নবীর চুলের কসম খাইছেন। তার মানে বোঝা গেল আমার নবীর চেহারার দাম, আমার নবীর চুলের দাম আছে না নাই? আমার আল্লাহর কাছে আমার নবীর চেহারার কত দাম, কত দাম। মুসলমান, আমার নবী যখন ওহির জন্য আকাশের দিকে তাকায় থাকতেন, আমার আল্লাহ আমার নবীর চেহারার দিকে বারবার তাকাইতেন। সুবহানাল্লাহ বলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমার নবী যখন আকাশের দিকে তাকাইতেন, যারা হাজে গেছেন, উমরায় গেছেন, মসজিদে কিবলাতাইন নামক একটা মসজিদ আসে না নাই? আগে মুসলমান আমাদের কিবলাটা ছিল বাইতুল মাকদাস। আমার নবী 1617 মাস মদিনায় যাওয়ার পরে আমার নবী বাইতুল মাকদাসের দিকে চেহারা কইরা নামাজ পড়েছেন। এবার আমার নবীর অন্তরে চিন্তা হারে, আজকে যদি এই কিবলাটা বাইতুল মাকদাসের দিকে না হইয়া মসজিদে হারামের দিকে হয়তো, বাইতুল্লাহর দিকে হয়তো, কতই না ভালো হতো। আমার নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার নবী আমার চেহারার দিকেও আমার আল্লাহ আমার নবীর চেহারার দিকেও তাকায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বারাত নাজিল করে নবীজিকে ডাক দেখায়, নবী আমার, আপনার মন চায় আপনি আপনার কিবলাটা বাইতুল মাকদাস থেকে ঘুরায়া আপনি এবার বাইতুল্লাহর দিকে নিবেন। আপনি চাইছেন, আপনার মন চাই, আর আমি আল্লাহ দিব না, এটাই তো হতে পারে না। নবী, এই নামাজের মধ্যে এই মুহূর্তে আপনি আপনার কিবলাটা ঘুরায়া আপনি বাইতুল মাকদাস থেকে মসজিদে হারামের দিকে নামাজ পড়েন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাই আমার, আমার নবীর চেহারার দাম আসরা নাই? জোরে বলেন। আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। যুবক ভাই, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ শোনে, মিশরের মহিলাগুলো পয়গম্বর ইউসুফের চেহারা দেখার পরে তাদের আনার ফল কাটা বাদ দিয়ে তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিছি। আল্লাহর কসম করে বলি, ওই মজলিসের মধ্যে আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ যদি হতেন, মিশরের মহিলাগুলো আমার নবীর চেহারা দেখার পর তাদের হাতের আঙ্গুল নয়, বরং তাদের কলিজার মধ্যে চাকু চালায় দিত। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। এমন সৌন্দর্য অধিকারী আমার পয়গম্বর ছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারার সৌন্দর্য নিয়ে একটা কবিতা বানাইছেন। আমার নবী বিশ্ব নবী যখন ইশার নামাজের পরে আম্মা আয়েশার ঘরে প্রবেশ করতেন, খারাপ লাগেনি আপনাদের? আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে যখন আমার নবী প্রবেশ করতেন, আম্মা জান আমার নবীর চেহারা দেখে একটা কবিতা পড়তেন, আবৃত্তি করতেন কত সুন্দর করে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد فجر وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء চিল্লা জোরে কন্না মারহাবা। আম্মা জান আমার নবীকে দেখার পরে নাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার আল্লাহ আসমানে একটা সূর্য দিচ্ছেন,
আমি আয়েশার ঘরে নিজস্ব একটা সূর্য দিছেন, সুবহানাল্লাহ বলেন। আসমানের সূর্য আর আমার ঘরের নিজস্ব সূর্যের মধ্যে কি পার্থক্য তোমরা কি জানো? আম্মা আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চাইতে আমার নবীর চেহারা আমার নিজস্ব ঘরের সূর্যটা 1000 কোটি কোটি গুণ বেশি উত্তম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় আর একটা পার্থক্য কি জানো? ফাইন্না শামসা তাতলু বাদা ফাজরিন, কয় আকাশের সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল ইশা, আর আমার ঘরের সূর্যটা ঈশার নামাজের পরে উদিত হয়। ও মুসলমান ভাই আমার, আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। ও যুবক ভাই, আমার নবীর একজন সাহাবী নাম হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। নাম কি জোরে বলেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুন্দর কবিতা আবৃত্তি করতেন। আমার নবী মাঝে মাঝে হাসান ইবনে সাবিতের কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতেন। একদিন হাসান ইবনে সাবিত আমার নবীর সৌন্দর্য নিয়ে একটা কবিতা বানাইছেন। আমার নবীকে ডাক দেয়, নবী আমার শোনেন, শোনেন, আপনার চেহারার সৌন্দর্য বর্ণনা করার ক্ষমতা আমার নাই, আপনার চেহারার সৌন্দর্যের বর্ণনা করার যোগ্যতা আমার নাই। নবী আমার, কিন্তু আপনার চেহারার সৌন্দর্য নিয়ে আমি কয়েকটা শের বানাইছি। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হাসান ইবনে সাবিত ডাক দেখায়, নবী আমার আপনার চেহারা এত সুন্দর, এত সুন্দর। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, নবী আমি হাসান ইবনে সাবিতের এই দুই চোখ আপনার চেহারার চাইতে এত সৌন্দর্যওয়ালা কোন মানুষকে কোনদিন আমার এই চোখ দেখে নাই। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? এই শেরের ওজন বুঝছেন আপনি? হাসান ইবনে সাবিত ডাক দেখায়, নবী ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, নবী আমি হাসান ইবনে সাবিতের এই দুই চোখ আপনার চাইতে এত সৌন্দর্যের অধিকারী কোন মানুষকে কোনদিন দেখে নাই। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে কোন আল্লাহ। আরে দেখবে কেমন, আল্লাহ তো বানাই নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমার নবীর চাইতে সৌন্দর্যওয়ালা কি কেউ আসেনি? মুসলমান বলেন, কেউ নাই, কেউ নাই। যুবক ভাই, দুনিয়াতে তো নাই, এমন কি কবি বলেন জান্নাতের মধ্যে আমার নবীর চাইতে সৌন্দর্যওয়ালা কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। হাসান ইবনে সাবিত ডাক দেখা, নবী আমার ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, নবী আপনার চাইতে এত সৌন্দর্যওয়ালা কোনো মানুষকে আমি হাসান ইবনে সাবিতের দুই চোখ কোনোদিন দেখেন নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, নবী শুধু তাই নয়, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, নবী আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন শিশুকে কোন মা কোনদিন জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবে না। মারহাবা জোরে বলেন। আরে কোন মা আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন শিশুকে কোনদিন জন্ম দেয় নাই। নবী শুধু তাই নয়, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন,
নবী আপনার মধ্যে কোনো আইব নাই, দোষ নাই, ত্রুটি নাই। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। আল্লাহ আপনাকে দোষ ত্রুটি করে বানায়, দোষ থেকে মুক্ত করে বানাইছেন, ত্রুটি থেকে মুক্ত করে বানাইছেন। আমার তো মন বলে কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। নবী আমি হাসান ইবনে সাবেদের মন্ত বলে আমার আল্লাহ আপনাকে বানানোর আগে মনে হয় আপনাকে জিজ্ঞাসা করেছিল, ও নবী কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি যেমন যেমন চাইছেন আমার আল্লাহ মনে হয় আপনার চাওয়া অনুযায়ী আপনারে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে কি বুঝলেন? আমার নবীর চাইতে সৌন্দর্যওয়ালা কি কেউ আসেনি? মুসলমান কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ও নবী আমি আপনার নূর মোবারক চেহারার কসম খাইলাম। ও মুসলমান, আল্লাহর কথা যদি কসম করেও বলে তারপর বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু আল্লাহ কসম কেন খান? কোরআনে কারিমের মধ্যে একাধিক জায়গায় আমার আল্লাহ কসম খাইছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিদিন ওয়া হাযাল বালাদিল আমিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় বিভিন্ন জিনিসের কসম আল্লাহ এক এক সময় এক এক জিনিসের কসম খেয়েছেন। তার মানে কি কসম খাইছেন? আল্লাহর কথাটাকে বিশ্বাস করার জন্য নাকি? না না না, বরং আল্লাহ যেই জিনিসের কসম খেয়েছেন আমার আল্লাহ ওই জিনিসের দাম আর মর্যাদা বোঝানোর জন্য কসম খাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। নবী আমার আমি আপনার নূর মোবারক চেহারার কসম খাইলাম। ওয়াল-লাইলি ইযা সাজা। নবী আমি আপনার কালো কুৎসিত কালো একদম ফ্রেশ কালো এত সুন্দর চুল, আমার নবীর মতো এত সুন্দর চুলওয়ালা পৃথিবীতে কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ কয়। আরে আমার নবী তো জামাল। জামাল মানে হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রশংসার দাবিদার। কেউ যদি আমার নবীর পিছনের দিকে তাকায় থাকতো তাহলে চুলের প্রেমে পড়া যাইতো, মায়ায় পড়া যাইতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা। ও নবী আমি আপনার কালো চুল মোবারকের কসম খাইলাম। চিল্লা জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীর চেহারারও দাম আছে, চুলের দাম আছে না নাই? জোরে বলেন। চুলের কেমন দাম? চুলের কেমন দাম মুসলমান একটু রাত আমি আপনাদের মাঝে বলে যাই। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা বায়িনার ব্যাখ্যার মধ্যে লিখেছেন, ও টাঙ্গাইলের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু দিলখানা আরাম করে দাও। আমার নবী বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত দিছে না দেয় নাই? জবান খুলে জোর আওয়াজে কোন দিছে না দেয় নাই? উহুদের ময়দানে আমার নবী দান শহীদ করেছেন। আমার নবীর মাথার মধ্যে হেলমেট বিন্ধে যায়, আমার নবীর দাঁত পড়ে যায়, আমার নবীর দান শহীদ হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বাহির হয়। জিবরাইল আমিন আইসা ডাক কয় নবী আমার, আপনি শুধু হুকুম দেন এদেরকে দুই পাহাড়ার মধ্যে চাপা দিয়ে 1 সেকেন্ডও লাগবে না একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমার নবী ডাক কয় না না, এদেরকে মারা যাবে না, কারণ এরা বোঝে না। আল্লাহু আকবার জোরে বলেন। এরা বাবু সেরা বোঝে না, হয়তো একদিন তারা বুঝবে, আর যখন বুঝবে তখন আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও মুসলমান,
আমার নবী রক্ত দেওয়ার পরও, দন্দন দেওয়ার পরও, এত কষ্ট সহ্য করার পরও আমার নবী যখন সেজদায় গেছেন, মক্কার কাফের বেঈমানগুলো বড় বড় উটের নারী ভুরি ময়লা আমার নবীর পিঠের উপর তারা চড়ায় দিছে। আমার নবী সেজদা থেকে আর উঠতে পারেন নাই। আমার ফাতেমা দৌড়া যা দেখা আমার নবীর নিঃশ্বাস নিতে পারতেছে না। ও মুসলমান, এমন একটা কষ্ট আমার নবীকে তারা দিয়েছেন, কিন্তু জিবরাইল সঙ্গাইসা ডাকতে কয়, নবী গো আপনি শুধু হুকুম দেন, হুকুম দিতে দেরি, এদেরকে ধ্বংস করে দিতে দেরি করব না। আমার নবী ডাকতে কয়, না না, এদেরকে ধ্বংস করা যাবে না, এরা বোঝে না। কিন্তু পক্ষান্তরে উহুদ যুদ্ধের পর সবচাইতে বড় একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধে কোনো মুসলমানের কোনো ক্ষতি হয় নাই। বিনা যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। কোনো মুসলমানের কোনো ক্ষতি হয় নাই, মালেরও কোনো ক্ষতি হয় নাই, জানেরও কোনো ক্ষতি হয় নাই। কিন্তু ওই কাফের বেঈমানদের কারণে আমার নবী আসরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারেন নাই। কয় রাকাত জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ দেখেন, কয় রাকাত? 2 রাকাত আমার নবী নামাজ পড়তে পারেন নাই। কারণ মুসাফিরের জন্য কয় রাকাত? 2 রাকাত নামাজ আমার নবী আদায় করতে পারেন নাই। সাহাবায়ে কেরাম আদায় করতে পারেন নাই। এবার মাগরিবের নামাজের পরে আমার নবী যখন কাজা আদায় করলেন, আমার নবীর অন্তরটা ফেটে চৌচির হয়ে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছেন না। এবার শেষ পর্যায়ে 2 হাত তুলে আমার মালিকের কাছে ডাক কয়, মালিক আল্লাহ, যেই সমস্ত কাফের বেঈমানদের কারণে আমি তোমার হক 2 রাকাত নামাজ আমি পড়তে পারলাম না, আসরের 2 রাকাত নামাজ আমার ছুটে গেলাম, ও আল্লাহ তুমি তাদের একটারও ছাড়বা না। আল্লাহু আকবার জোরে অবস্থা বলেন, একটারও ছাড়বা না, তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে ধ্বংস করো, তাদের কবরের মধ্যে আগুন দিয়ে তুমি ভরে দাও। ওগো আল্লাহ, আমি জীবনে কারোর জন্য কোনো বদদুয়া করি নাই, আজকে বদদুয়া করতেছি গো আল্লাহ। আল্লাহ তুমি এদের কাউকে ছাড়বা না। অযুবক ভাই আমার, আল্লাহ জিবরাইলকে পাঠায় ডাক দেখায়, ও নবী আমার আল্লাহ তো খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ ডাক দেখে, হাবিবি আমার হাবিব, কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা, কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা। ওগো নবী, আমার হককে আপনি প্রাধান্য দিয়েছেন আপনার হকের উপর। সুবহানাল্লাহ বলেন। ফা আনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। ও নবী, আমিও ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আজকের পর থেকে আপনার হকটা আমার হকের উপর প্রাধান্য দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন? আল্লাহ ডাক দেখায়, নবী আপনি আমার হকের, আপনার হকের উপর আমার হককে প্রাধান্য দিছেন, তার মানে আপনি তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের ময়দানে দান শহীদ করার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও আপনি কোনোদিনই কাফের বেঈমানদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। আজকে 2 রাকাত এটা ছিল আপনার হক, তারপরেও আপনি বদদুয়া করেন নাই। কিন্তু আজকে 2 রাকাত নামাজ কাফেরদের কারণে আপনি পড়তে পারেন নাই, এটা ছিল আমার হক। আপনি আমার হককে আপনার হকের উপর প্রাধান্য দিয়ে তাদের জন্য বদদুয়া করলেন। ও নবী শোনেন, আনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। সুতরাং আমিও আল্লাহ আপনার হককে আমার হকের উপর প্রাধান্য দিলাম। কেমনে? আল্লাহ বলে, আমার কোনো বান্দা যদি জীবনে কোনো এক ওয়াক্ত নামাজও যদি না পড়ে সে কাফের হবে না। জীবনে কোনো এক ওয়াক্ত নামাজ না পড়লে সে কাফের হবে না। ঠিক কি নজরে বলেন? এই নামাজ না পড়লে কি কাফের হবে? ফাসেক হবে, ফাসেক। কিন্তু আল্লাহ ডাক দেখায়, নবীজি আমার নামাজ কেউ যদি জীবনে না পড়ে তাইলে সে কাফের হবে না, কিন্তু আপনার নুন মোবারক চলনিয়া কেউ যদি বিশুদ্ধার করে আপনার সবার নেন না, সবাই বারবার নেন নিয়া এবার তাকবীর দিব জোরে আওয়াজে, যখন আল্লাহু আকবার এইভাবে টান টান করবেন। ঠিক আছে না? ঠিক আছে না? এবার জবান খুলে জোরে আওয়াজে কান লিল্লাহি তাকবীর, আর একটু আস্তে কান নারায়ে তাকবীর।
আস্তে কান, মহিলারা শুনবে না রে তুই জোরে কর আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার আবার শুনলে ইমানে মুমিনের ইমান বাড়ে কি বাড়ে না? কাফের বেঈমানের কলবে এরকম শুরু হয়, কতক্ষণ ঠিক কিনা ভাইয়ের আমার, কম্পন সৃষ্টি হয়। মুসলমান আমার, আল্লাহ এবার জানায় দেয় নবী আমার, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা। নবী আমি আপনার নূর মুবারক চেহারার কসম খাইলাম, ওয়াল্লাইলি ইদা সাজা আমি আপনার চুলের কসম খাইয়া আল্লাহ জানায় দেয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী আপনার রব আপনাকে ভুলেও যায় না, আপনার উপর নারাজ হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। ও নবী, কাফের বেঈমানেরা উম্মে জামিল বলা শুরু করে দিছে, মুহাম্মাদের কাছে যেহেতু জিবরাইল আর আসে না, তার মানে মুহাম্মাদকে মনে হয় তার রব ভুলে গেছে, মুহাম্মাদের উপর মনে হয় তার রব নারাজ হয়েছে। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার উপর নারাজ হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানায় দেয়, ও নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরো জোরে কন্না আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যাটা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। মুসলমানদের একটু নরম করে দেন, কোনো দিকে নজর নেই। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর দুইটা ব্যাখ্যা আমি আপনাদের মাঝে বলে যাব। কয়টা ব্যাখ্যা যারা বলেন? এক নম্বর ব্যাখ্যা আমার আল্লাহ জানায় দেয়, ও নবী আমার, মা ওয়াদ্দা আল নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী এখন কাফের বেঈমানরা আপনাকে মক্কায় থাকতে দিচ্ছে না, নানাভাবে নির্যাতন করতেছে। আপনি মন খারাপ করবেন না, এই দিন না আরো দিন আছে, এমন একটা সময় আসবে নবী এই দিনের চাইতে আপনার পরবর্তী সময়টা অতি উত্তম। কান সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আর ব্যাখ্যা লেখেন, মক্কার মানুষগুলো আমার নবীকে দূর দূর করে তাড়া দেয়। আমার নবীকে দূর দূর করে যখন তাড়া দেয়, আমার নবীর জন্মভূমি ছায়রা যখন চলে গেল, যুবক যুবক একটুখানি খেয়াল করো, দেখো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। যারা দেশান্তর হয়, দেশ ছেড়ে চলে যায়, তারা বুঝি দেশান্তর কত কষ্ট, ঠিক কিনা জোরে কন। অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন দিয়ে দেখতে, হুজুর প্রবাসী জীবনটা এত কষ্টের, এত কষ্টের, এই কষ্টটা দুনিয়ার কাউরে আমরা জানাই না, দুনিয়ার কোনো মানুষকে আমরা বুঝতেও দেই না, নিজের মাকেও বলি না, নিজের বাবাকেও বলি না, স্ত্রীকেও বলি না। কিন্তু হুজুর এরা কিন্তু খেয়াল করে না, মাস যাবার সাথে সাথে টাকার জন্য ফোন দেয়, কিন্তু কোনোদিন আমি কেমন আছি এইটাও কোনো বাপ মা বলে না, ঠিক কিনা জোরে কন। যখন টাকার দরকার তখন ফোন দেয়। হুজুর অনেকে জানে আমরা ভালো ভালো জায়গায় কাজ করি, কিন্তু এমনও দিন গেছে আমরা মরুভূমির মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে আমরা কাজ করি, উট চড়াই, বকরি চড়াই। হুজুর এমনও সময় গেছি আমরা উটের সাথে মরুভূমির মধ্যে রাত্রি যাপন করেছি। এমন দিন গেছে হুজুর পানির পিপাসায় অন্তরটা ফায়টা যায়, মনে হয় আর বাঁচব না। এরপরও বাড়ির কথা মনে পড়ে, সন্তানের দিকে তাকায়া, বিবিদের দিকে তাকায়া, মাতা পিতার দিকে তাকায়া, ওই যে বাড়ির কাজ শুরু করছি, বাবা শুধু কয়, বাবা বাড়িটার কাজ শেষ হলে তারপর আইসো, এর আগে আসার কোনো চিন্তাও করো না। আছে না নাই জোরে বলেন? এ যুবক আছে না নাই? মুসলমান শত শত মানুষ এরকম আছে, শুধু টাকাটা খায়, কিন্তু ওই প্রবাসী ভাই যখন দেশে ফেরে, ওর এই বাবা ফাঁকি দেয়। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? ওর এই দেওয়ার সময় নিচু জমিটা দেয়। আছে না নাই জোরে বলেন? আছে না নাই?
যুবক ভাই, এই যে বৈষম্যটা বাবা মা করে এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। অনেক প্রবাসী ডাক ডাকা, হুজুর যখন বাড়ির কথা মনে হইয়া যায়, যখন মা বাবার কথা মনে পড়ে যায়, যখন সন্তানদের কথা মনে পড়ে যায়, যখন বিবির কথা মনে পড়ে যায়, এলাকার মানুষের কথা মনে পড়ে, গ্রামের কথা যখন মনে পড়ে যায়, নিজেকে আর নিজে কন্ট্রোল করতে পারি না। এমন একটা কঠিন মুহূর্ত আমাদের আসে। যুবক ভাই, আমার নবীকে যখন তারা দূর দূর করে তারা দিল, আমার পয়গম্বর যখন হিজরত করে মদিনায় চলে যাবেন, ও বন্ধু, আমার নবী বারবার ওই মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়। আমার নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীর চোখের পানি দিয়া জামাটা ভিজে যায়। যুবক, আমার নবী সহ্য না করতে পেরে এবার দৌড়ে চলে আসলেন বাইতুল্লাহর পাশে। বাইতুল্লাহর পাশে চলে আসার পর আমার নবী, ওই সময় বাইতুল্লাহর চাবি ছিল ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই সময় মুসলমান হয় নাই। ওসমান ইবনে তালহাকে ডাক, ওসমান, ও ওসমান, তোমার কাছে বাইতুল্লাহর চাবি, তুমি যদি বাইতুল্লাহর চাবিটা আমাকে দাও, আমি একটু বাইতুল্লাহ খুলে 2 রাকাত নামাজ পড়ব। আমি কথা দিলাম, আমি কোনো বার্গেনিং করব না, আমি কোনো ঝামেলা করব না, আমি 2 রাকাত নামাজটা পড়ে চলে যাব। ওসমান ডাক দেখায়, মুহাম্মদ, তোমার মতো লোককে চাবি দেওয়া যাবে না, তোমাকে চাবি দেওয়া যাবে না, উপরের নির্দেশ। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। আমার নবী ডাক দেখায়, ওসমান, যদি আমাকে চাবি না দেওয়া যায়, তাইলে তুমি নিজে হাতে চাবিটা খুইলা দাও, আমি কাবার মধ্যে ঢুকবো, কথা দিলাম 2 রাকাত নামাজ পড়ে আমি আবার বাহির হব। ওসমান ইবনে তালহা ডাক দেখায়, না না, তোমাকে চাবিও দেওয়া যাবে না, আবার তোমার জন্য বাইতুল্লাহ খোলা যাবে না। নাউজুবিল্লাহ, যারা বলেন। আমার নবীর চোখে খারাপ লাগতেছে আপনাদের? চলবে কি চলবে না? যুবক ভাই, কোনো দিকে না, ও মুসলমান, কোনো দিকে নজর নাই, দিলটা একটু নরম করে দেন। এবার নবীজি ডাকতে কয়, ওসমান, তুমি আজকে আমাকে চাবি দিলা না, তুমি তাকা দেখো, আমি চোখের পানি আটকাইতে পারতেছি। আমার নবীর চোখ বেবি টপ টপ করে পানি পড়ে, নবীজির জামাটা ভিজে যায়। ওসমান ইবনে তালহাকে আমার নবী ডাক দেখো, ওসমান, আজকে তুমি আমার চাবি দিলা না, আমি তোমার চেহারার দিকে ফেল ফেল করে তাকাছি। ওসমান, এই দিন না, আরো দিন আছে। আমার আল্লাহ অচিরি আমার হাতে বাইতুল্লাহ শুধু নয়, পুরা মক্কা আমার হাতে তুলে দিবি। চিল্লা জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা মক্কা আমার হাতে আমার আল্লাহ তুলে দিবে না, এই কথা আল্লাহ বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, নবী, এই দিন নয়, আরো দিন আছে। পরবর্তী সময়টা আপনার জন্য অত্যন্ত উত্তম সময়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আবার বাইতুল্লাহ, এবার ফতে মক্কা যখন করলেন, মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে নবীজি উটের উপর বসা, পিছনে বসা হলো যায়েদ বিন হারেসার সন্তান মুসামা। সুবহানাল্লাহ কন্যা। আর এক দাসের সন্তান নবীজির পিছে বসা। আমার নবীর চরিত্রটা কত সুন্দর দেখেন। যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। অপাদ্যের অন্তরে মা, কোন দিকে নজর নেই। পয়গম্বর বিশ্ব নবী, পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদুদে হারামে ঢুকতেছেন, হুদুদে হারামে ঢোকার পরে আমার নবী যখন মসজিদে হারামের সামনে দাঁড়াইছেন, টাকা দেখেন
বাফা টাকা দেখেন মক্কার সব মানুষগুলো বড় বড় লিডার। আমার নবী, আপনাদের সমস্যা হচ্ছে হ্যাঁ, সারা রাত চলবে? আমার কাছে ঘড়ি আছে, আছে না নাই? পুরা বাংলাদেশ ঘড়ি, 17 বছর 27 বছর বয়স, আল্লাহ এমন কোনো জেলা নাই যে জেলা আল্লাহ নেয় নাই। আলহামদুলিল্লাহ, এটা ফকর না, এটা মা বাবার দোয়া আছে। আপনাদের কি খারাপ লাগতেছে? ঘড়ি আমার কাছে আছে, কি করা লাগবে আমি জানি, কারণ আমি তাড়াতাড়ি কোলে গেলে আমি বাঁচি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনাদের খুব যদি কষ্ট হয় তাহলে মনোজাত করে দেব। যুবক ভাই, দিলটা একটু নরম করুন। এই কথাটা আমি শেষ করে দিব, এরপরে এই কথাটাই শেষ করে দিব, আপনাদের মাঝ থেকে বিদায় নেবে। দিলটা নরম করেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুদে হারামে যখন প্রবেশ করতেছেন, মক্কার বড় বড় লিডারগুলো আমার নবীর সামনে মাথাটা নিচু করে বসে আছে। মারহাবা জোরে কয় না রে? কারা বসে আছে? কয় যারা আমার নবীকে দূর দূর করে মক্কা থেকে তাড়া দিছিল, যারা বেলালকে মারছে, খাব্বাবকে মারছে, সুমাইয়ার শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? আমার নবী তাকা দেখেন, দূরে দাঁড়া আছেন ওই ওসমান, যে আমার নবীর হাতে চাবি দেয় নাই। আমার নবী ডাক ডাকে দিকায়, তোর কাছে কত আকুতি মিনতি আমি নবী করলাম একটু চাবির জন্য, তুই চাবিও দিলি না, আবার ঘরটাও খুললি না। ওই দিন আমি বলেছিলাম আজকে যেমন তোমার দিকে আমি ফেল ফেল করে তাকা আছি,